মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বারবার ওই মেয়েটাকে সাপোর্ট করা তোমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। মিত্তির বাড়ির ছেলেরা মেয়েদেরকে সম্মান দিতে জানে জলসায়। এই যে নাকি আবার তুমি কি করতে এসেছো এখানে? হ্যাঁ, এই জোনাকি, তুই এমন কাম করলি যে সুবা হতে না হতে আমাকে এ বাড়িতে ছুটে আসতে হলো। তুই কি করলি এরকম? হ্যাঁ, কথা দিয়ে কথার খেলাপ করলি। আমি কথার খেলাপ করেছি? কিসের কথার খেলাপ? হ্যাঁ, এই গোবিন্দদা, শোনো না, যে জন্য এই বাড়িতে আসো সেটা তুমি জীবনেও পাবে না। আশা করি এতদিনে সেটা বুঝে গেছো। গেট লস্ট। এই, তোমার লজ্জা করে না? তুমি কোন মুখে এই বাড়িতে আসো গো? এই গোবিন্দ, তোর এত বড় সাহস হয় কি করে আমার বাড়ির চৌকাট পার হয়ে এখানে আসতে? এগুলি বেরিয়ে যা, তুইলে লাঠির ঘায়ে কিন্তু তোর মাথা আমি ভেঙে দেবো বলে দিলাম। আরে রুকিয়ে, আগে তো আপনি সবকিছু বলার আগে তো আমার কথাটা আপনি শুনবেন নাকি? কি কথা? দেখুন, আমাদের দাঙ্গায় কথার খেলাপ চলে না। তা ও জোনাকি আমাকে ওয়াদা করেছিল, এখন অন্য কথা বললে আমি শুনবে কেন? এই জোনাকি, বাড়ির কাগজ নিয়ে আয়। আজ আমি কাউকে ছাড়বো না, গণপতির কসম। কি তুমি কি সকাল সকাল ইয়ার্কি পেয়েছো নাকি? এক্ষুনি বেরোবে নাকি এই মিত্তির বাড়ির সবাই চাঁদা তুলে তোমাকে মারবে সেটার জন্য অপেক্ষা করবে? ওসব হুমকিতে কোনো কাজ হবে না। তুই টাকা নিয়েছিস কিনা আমার থেকে? হ্যাঁ, জানেন ও জোনাকি বলে এ বাড়ি নাকি এখন ওর নামে। দাদু সাহেব লিখে দিয়েছে। और बदले में আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। আর এখন নৌকাউন কি করলে চলবে? আমি ইয়ার্কি করছি? আমি তোমার থেকে টাকা নিয়েছি, আমি তোমাকে বাড়ি বেচে দিয়েছি। ইয়ার্কি করছো তুমি? কালকে জুতো পেটাকে শান্তি হয়নি? দাঁড়াও, দেখা শেষ করে দেবো আমি, শেষ করে দেবো একেবারে। কি হলো জাস্টিস মেটা? জোনাকিকে আটকালেন কেন? কারণ আমি তোমাদের মতো আবেগে ভাসি না, আর পুরো কথাটা না শুনে হই হই করি না। আমি তো জাজ ছিলাম, কাজেই দুপক্ষের কথা শুনে রায় দেওয়াটা আমার কাজ। তা গোবিন্দলাল কি কোনো কারণ ছাড়াই এখানে ঢুকে আজে বাজে কথা বলবে? কি বলতে চাইছেন আপনি? গোবিন্দলাল সকাল সকাল এই বাড়িতে এসে উল্টোপাল্টা বকবে আর আমরা সেগুলো দাঁড়িয়ে শুনে যাবো নাকি? আমি বলতে চাইছি এটাই যে টাকা নেবার মতন এত বড় একটা অভিযোগ নিয়ে যখন গোবিন্দলাল এসেছে, তখন ওর কথাটা আমাদের শোনা উচিত। বিচার তো এক পক্ষের কথা শুনে হয় না। হ্যাঁ, জোনাকির ঘরে যদি টাকাটা না পাওয়া যায় ফাইন, কিন্তু যদি পাওয়া যায়, কি জোনাকি তোমার ঘর সার্চ করলে কোনো আপত্তি নেই তো? গিন্নি, বাড়িটা এখনো সুধাচরণ মিত্রের নামে, সেটা তোমার বড় খোকাকে বলে দাও। এত বড় সাহস, এ সমস্ত কথা বলে কোন অধিকারে? হ্যাঁ, এই ছোটন জামাই, প্রমোটারটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। বাবা, তুমি তো এই জোনাকি বিশ্বাসকে অন্ধের মতন বিশ্বাস করো না, সে করো, কিন্তু কার কখন কিসে মতি হয় কে বলতে পারে? একদম ঠিক কথা। মতিভ্রম তোমাদের হতে পারে, কিন্তু আমার জোনাকির কখনো হবে না। কারণ আমি ওকে এতটাই বিশ্বাস করি যে ও আমার কোনোদিন ক্ষতি করবে না, করতে পারে না। বারবার বাইরের লোককে বিশ্বাস করে তোমাকে এর ফল ভুগতে হবে, আমি আগেই বলেছিলাম।
ঠক জোচ্চোর, এদের তুমি কতদিন চেনো? ও যে একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে পড়ে আছে সেটা তো আমরা আগে থেকেই জানি। বাইরের লোক দাদু, বাইরের লোক বলতে কিন্তু জাস্টিস অজয় মেটা জোনাকির কথাই বলছে। তবে একটা কথা বলি, যখন ওকে বাইরের লোকই বলা হলো, অ্যাটলিস্ট জোনাকি বিশ্বাস বাইরে থেকে এই বাড়িতে পুজোর অজুহাত দিয়ে বাড়িটা নিজের নামে আদায় করতে আসেনি, দাদুর থেকে লিখিয়ে নিতে আসেনি। তো বাইরের লোক, তাই না? সব কথার মধ্যে তুমি কথা বলবে না। বারবার ওই মেয়েটাকে সাপোর্ট করা তোমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। তাতে তুমি বাবা মা কাউকে তো অক্কা করছো না। মিত্তির বাড়ির ছেলেরা মেয়েদেরকে সম্মান দিতে জানে জজ সাহেব। ঠিক যেমন ভাবে দিদার অসম্মানে দাদু পাশে এসে দাঁড়ায়, ঠিক তেমন ভাবেই জুনিয়র মিত্তির আমার অসম্মানে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। কারণ দাদুর শিক্ষা উনি ভুলে যাননি। স্ত্রী এবং মেয়েদের সম্মান দেওয়াটাই পুরুষ মানুষদের কর্তব্য, সেটা উনি বিশ্বাস করেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই মিত্তির বাড়ির কিছু কিছু ছেলেরা সেটা মানে না। কিন্তু আজকে এই জোনাকি বিশ্বাস স্পষ্ট করে একটা কথা আপনাকে বলে দিতে চাই। দাদু আমাকে এই মিত্তির বাড়ি এক করতে দিয়েছে, তাই আজকে আমি কিচ্ছু বলছি না। নয়তো আমাকে যারা ঠক জোচ্চোর এই কথাগুলো বলে অপমান করছে তাদেরকে আমি বুঝিয়ে দিতাম যে জোনাকি বিশ্বাস চুপ করে থাকার মেয়ে নয়। আমার নাম জোনাকি বিশ্বাস, রেগে গেলে দেয় ঠিসঠাস। এই মেয়ে, তোমার যা করার তুমি করো, তোমার যত ডায়লগ দেওয়ার হয় তুমি দাও। আপাতত আমরা আমাদের কাজটা করি। এই গোবিন্দবাবু বললেন না উনি তোমাকে টাকা দিয়েছেন, আমরা তোমার ঘর গিয়ে সার্চ করব, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। আরে কথা না বাড়িয়ে যাও না, ঘরটা সার্চ করো না। বাহ বাহ বাহ, এই বাইরের লোকেদের কথায় নিজের ঘরের লোককে অবিশ্বাস করা একটা এই যে অদ্ভুত ট্যালেন্ট আছে না এই বাড়িতে, ইম্প্যাকেবল পুরো। হ্যাঁ, তবে আমি এটাও জানি যে তোমরা হয়তো জোনাকি বিশ্বাসকে এই বাড়ির লোক বলে মনে করো না, বাট আনফরচুনেটলি জোনাকি বিশ্বাস মিত্তির বাড়ির একজন সদস্য। সেটা ভালো লাগুক খারাপ লাগুক মেনে নিতে হবে মিজকাকে। হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি ওর ঘরটা সার্চ করতে চাও করতেই পারো, কিন্তু যদি ওর ঘরে কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু আমিও কাউকে ছেড়ে কথা বলবো না। জোনাকি বিশ্বাস বাইরের লোক ছিল, বাইরের লোক থাকবে। ওকে আমি বিশ্বাস করি না। ও যে কোনো সময় যে কাউকে ঠকাতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।